السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إلى آخر الآية. সম্মানিত সুপ্রিয় দর্শক সুধী, আপনাদের সবাইকে আমাদের আইপ্লাস টিভির পক্ষ থেকে আয়োজিত এই বিশেষ প্রোগ্রাম বিশ্বের তরুণে স্বাগতম এবং অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকের আমাদের এই প্রোগ্রামের শিরোনাম কি রয়েছে। আর আজকে যে শিরোনাম নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে সামাজিক গণমাধ্যমের অসামাজিকতা। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদেরকে আমি শুধুমাত্র যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এ সম্পর্কে কিছু বলে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে পড়েছি সেই আয়াতটির অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে ওয়াতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, যা কিছু জিনিস সম্পর্কে মানুষ প্রশ্ন করলো, আল্লাহর কাছ থেকে চাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবটাই তাকে দিয়ে দিল, এবং যে জিনিসগুলো সে চায়নি তার থেকে অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নিয়ামত এই পৃথিবীর মাটিতে মানুষকে দিয়ে রেখেছেন যে নিয়ামত গুলিকে আমরা গণনা করে শেষ করতে পারবো না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারপরে যে মানুষ হচ্ছে নাশুকরা, বা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কুফর করে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলি নিয়ামতগুলির মধ্যে থেকে একটি বিশেষ নিয়ামত এখন বর্তমানের যুগে আমাদের, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেই বা সামাজিক গণমাধ্যম, যেগুলোর দ্বারা দিয়ে আজকাল আমরা, যেগুলো ছাড়া আমরা বাঁচতেই পারি না এখন বলতে গেলেই চলে। কারণ সেগুলো আমাদের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি সময়ের সাথে সে জড়িত। তো এই সামাজিক মাধ্যমে অনেক রকমের, যেমন যে জায়গাতে আমাদের লাভ রয়েছে সে জায়গাতে অনেকগুলো ক্ষতি রয়েছে। তো সেই সব বিষয়কে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজকের এই আমাদের বিশেষ প্রোগ্রামে আমাদের অতিথি হিসাবে আমাদের সাথে জয়েন করেছেন জনাব আব্দুল মুঈদ সালাফি নাজিরি হাফিজাহুল্লাহ। তিনাকে আমি আমাদের এই প্রোগ্রামে জয়েন করছি এবং তারপরে শেখ হাফিজাল্লাহর আমরা বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি বলেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো শেখ, আমরা দেরি না করে আমাদের সভাকে শুরু করে দিতে চাই। তো তার পূর্বে আমাদের দর্শকদের বলতে চাই যে যারা আমাদের সাথে আপনারা জয়েন রয়েছেন, আপনাদেরকে বলবো কি যে আপনারা আমাদের এই লাইভটিকে শেয়ার করেন, যাতে করে আপনাদের যারা ভাই ব্রাদার বা আপনার রিলেটিভ রয়েছে তারাও যেন আমাদের এই প্রোগ্রামে যোগদান করতে পারে এবং এই বিষয় সম্পর্কে তারাও আগমন হতে পারে। এবং তার সাথে সাথে আপনাদেরকে বলবো যে যাদের আপনাদের মধ্যে থেকে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পরে আপনারা আমাদের সাথে জয়েন থাকবেন। আমাদের কমেন্ট বক্সে যে লিংক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে আমাদের সাথে জয়েন হয়ে থাকবেন। ইনশাআল্লাহ আমরা শেষের দিকে আপনাদের দিক থেকে যে প্রশ্নগুলি আসবেন সেই প্রশ্নগুলিকে নেব এবং শেখ হাফেজাল্লাহ আপনাদের সেই প্রশ্নগুলির উত্তর দেবেন। তো দেরি না করে আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করছি। জি শেখ। শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: والعصر إن الإنسان لفي خسر. وقال النبي الكريم صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، إلى آخر الحديث. সম্মানিত দর্শক মণ্ডলী, যেই বিষয়বস্তুর উপরে আমাকে কিছু বলার জন্য আহ্বান জানানো হয়েছে সেটি হচ্ছে সামাজিক গণমাধ্যমের অসামাজিকতা। এই গণমাধ্যম এবং যোগাযোগ মাধ্যম, যাকে আমরা ইংরেজিতে সোশ্যাল মিডিয়া বলে থাকি, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে। এবং এই সোশ্যাল মিডিয়ার যে বিপদ এবং তার মাধ্যমে যে সমস্ত বিভ্রান্তি মানুষের মধ্যে ছড়াচ্ছে সেগুলোকে কেন্দ্র করেই মূলত আজকে আমাদের আলোচনা চলবে। এই আলোচনার মধ্যে প্রবেশ করার পূর্বে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো শেখ, যে সোশ্যাল মিডিয়া আসলে বলে কাকে, যাকে আমরা গণমাধ্যম বলি বা যোগাযোগ মাধ্যম বলে থাকি, এটা বলতে আমরা আসলে বুঝি কি। তো গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া যখন আমরা বলি তখন সেটা থেকে বোঝানো হয় এমন তথ্য প্রযুক্তি নির্ভর মাধ্যমকে যেখানে এর ব্যবহারকারীরা, যারা ইউজার, তারা নিজেদের মধ্যে একটি কৃত্রিম সমাজ তৈরি করে, সমাজ গড়ে তোলে
এবং এই সমাজটি, এই মাধ্যমটি মূলত নির্ভর করে অনলাইনের উপরে বা ইন্টারনেটের উপরে। যেমন এর উদাহরণ হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব, অন্যান্য বিভিন্ন অ্যাপ্লিকেশন। এ সমস্তকে আমরা এক কথায় সোশ্যাল মিডিয়া বা সামাজিক বা যোগাযোগ গণমাধ্যম বলতে পারি। এবার আমরা এই কথা জানি, প্রত্যেকে আমরা অবহিত এই সম্পর্কে, যে বর্তমান এই যুগে, মডার্ন এই যুগে, আধুনিক এই যুগে এই সোশ্যাল মিডিয়া এমন ভাবে পুরো বিশ্বব্যাপী ভাবে ছড়িয়ে গেছে, তার প্রচার ও প্রসার রয়েছে, যে কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি এই সমস্ত বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে মুক্ত রাখবো বা এর মধ্যে কোনো প্রকার আমি কোনো অংশগ্রহণ করব না, নিজেকে জড়াবো না এবং নিজেকে স্বতন্ত্র রাখবো, সে শত চেষ্টা করলেও, শত প্রয়াস করলেও সেটা পারবে না। এমন ভাবে ছড়িয়ে গেছে এই সোশ্যাল মিডিয়া, প্রত্যেক ক্ষেত্রে জীবনের বিরাট একটি অংশ আমাদের গ্রহণ করে নিয়েছে, দৈনন্দিন জীবনের একটি বিরাট অংশ কেন্দ্র করে নিয়েছে এই সোশ্যাল মিডিয়া। তো যখন আমরা চেষ্টা করা সত্ত্বেও এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো না বা জর্জরিত হব না, এই মানসিকতা রাখার পরেও আমাদের জর্জরিত হবে, তখন এমন অবস্থাতে আসুন অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা দেখে নিই যে এই সোশ্যাল মিডিয়ার ভুল দিকগুলো, খারাপ দিকগুলো কি রয়েছে, মন্দ দিকগুলো কি রয়েছে এবং কল্যাণকর দিকগুলো কি রয়েছে, যাতে আমরা খারাপ দিককে অ্যাভয়েড করতে পারি এবং ভালো দিকগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তো যেহেতু আজকে আমাদের টপিক রয়েছে সামাজিক গণমাধ্যমের অসামাজিকতা, তাই আমরা মূলত এর উপকারিতা সম্পর্কে খুব বেশি আলোচনা করব না, সামান্য হয়তো দু একটি কথা আমরা বলবো। কিন্তু আমাদের আসল আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে অসামাজিকতা যা ছড়িয়ে যাচ্ছে, যে বিভ্রান্তি এবং বিপদগুলোর আজকে আমরা সম্মুখীন হয়েছি এই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমে আমরা যদি এই সোশ্যাল মিডিয়ার লাভের দিকগুলো বলি, তো আমরা সকলেই জানি যে এর মধ্যে লাভ রয়েছে বলে আজকে পুরো দুনিয়া এর মধ্যে জড়িয়ে রয়েছে, পুরো দুনিয়া দিনের পর দিন এর মধ্যে জড়িত হচ্ছে। কেন? এই জন্য যে নিশ্চয়ের মধ্যে লাভ রয়েছে। যেমন একটি লাভ আমরা বলতে পারি যে আজকে এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে পুরো পৃথিবী আজকে আমাদের হাতের মুঠোর, কোথায় কি ঘটছে, কোথায় কি আন্দোলন হচ্ছে, কোথায় কি সমস্ত রকমের খবরাখবর, সমস্ত রকমের ইনফরমেশন শুধুমাত্র একটি ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে আছে, একটি মাত্র মোবাইল আছে, তার মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে, এর মাধ্যমে, এর বদৌলতে আমরা জানতে পারি। এটি নিশ্চয়ই একটি উপকারিতার দিক। তাছাড়া জ্ঞান অর্জন করা এই যুগে অত্যন্ত সহজ হয়ে পড়েছে। চতুর্দিকে জ্ঞান অর্জন করা, সেই যুগ আজ নেই যে জ্ঞান অর্জন করার জন্য অনেক চেষ্টা, প্রচেষ্টা, প্রয়াস করতে হতো, অনেক খরচা করতে হতো, লম্বা লম্বা সফর করার প্রয়োজন ছিল। আজকে এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনি বাড়িতে বসে নিজের বদ্ধ ঘরের মধ্যে, নিজের বদ্ধ রুমের মধ্যে আপনি চাইলে, আপনার মানসিকতা থাকলে আপনি বিভিন্ন কিছুর জ্ঞান অর্জন করতে পারেন। তাছাড়া আপনি কোনো ডাক্তারের সাথে কনসালটেশন করতে পারেন, পরামর্শ করতে পারেন। তাছাড়া ব্যবসায়ী যদি আপনি হন, আপনি যদি কোনো বিজনেসম্যান হন, নিজের বিজনেসকে প্রচার প্রসার করার জন্য বা সেখানে লাভ লুটার জন্য আপনি এই সোশ্যাল মিডিয়াকেও কাজে লাগাতে পারেন। তাছাড়াও বই পড়া, সেগুলো বই পড়া আজকে অত্যন্ত সহজ হয়ে পড়েছে। আপনি আপনার মোবাইলকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি পুরো লাইব্রেরি বানাতে পারেন, এতটাই সহজলভ্য হয়েছে এই মোবাইলের যুগে আমাদের জন্য এই বই পড়া। তাছাড়া দিনের প্রচার ও প্রসার করা, দিনকে অন্য মানুষের কাছে ছড়িয়ে দেওয়া আজকে অত্যন্ত সহজ হয়ে পড়েছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। আজকে আমরা চাইলে পরে নিজের বাড়ির মধ্যে থেকে একটি স্টুডিও কায়েম করে, একটি চ্যানেল চালিয়ে নিজের কথা নয়, দিনের কথা, শরীয়তের কথা মানুষের কাছে আমরা অতি সহজলভ্যভাবে পৌঁছে দিতে পারি। এই সমস্ত উপকারিতার দিক নিশ্চয় রয়েছে, কিন্তু ক্ষতির দিকগুলো আমরা ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমে যে ক্ষতির দিক আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে সময়ের অপচয়ের দিক। সোশ্যাল মিডিয়ার যে ভয়াবহ ক্ষতির দিকগুলো আমাদের মধ্যে রয়েছে এবং সামাজিক গণমাধ্যমের যে অসামাজিকতা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি অসামাজিকতা, অন্যতম একটি ক্ষতির দিক, ধ্বংসের দিক, বিপর্যয়ের দিক হচ্ছে এই সময়ের অপচয়, ওয়েস্ট অফ টাইম। টাইমের এই যে অপচয়, টাইমের যে নষ্ট হওয়া, এটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর পর্যায়ের এক বিপর্যয়, যা এই সোশ্যাল মিডিয়ার কারণে, তার দরুন আজকে আমাদের জীবনের মধ্যে নেমে এসেছে। আমরা জানি যে একজন মুসলমানের জীবনে সময় কতটা মূল্যবান, কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা মর্যাদা সম্পন্ন, সে সম্পর্কে প্রত্যেক মুসলমান নিশ্চয়ই জানে। এই সময়কে আমরা কাজে লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি, তার নৈকট্য অর্জন করতে পারি, তার ইবাদতের মাধ্যমে
এবং এই সময়কে যদি আমরা কল্যাণের কাজের মধ্যে ব্যয় না করি, তাহলে এই সময় কিন্তু আমাদের জন্য অবালে জান হয়ে যাবে এবং আমরা এর মাধ্যমে নিজের জীবনকে, নিজের যৌবনকে, নিজের দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছুকে আমরা ধ্বংস করে ফেলি। এবং এই সময় যে এত বেশি গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে যখন আমরা ঘাটাঘাটি করি, তখন আমরা দেখতে পাই যে এই কোরআন এবং হাদিস আমাদের শিখিয়েছে যে ইসলামে এই সময়ের কত বেশি মর্যাদা রয়েছে। কিছু সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আয়াত আমি উপস্থাপন করব এবং হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজকিরা করব, যার মাধ্যমে নিশ্চয়ই আমরা যদি লক্ষ্য করি তাহলে জানতে পারবো যে একজন মুসলমানের জীবনে সময় কত বেশি গুরুত্বপূর্ণ এবং কত বেশি মর্যাদা সম্পন্ন। এই সম্পর্কে সর্বপ্রথমে যে আয়াতটি উল্লেখ করা যেতে পারে সেটি হচ্ছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত রয়েছে। এবং এই কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করার জন্য প্রথমে কসম খাচ্ছেন, শপথ গ্রহণ করছেন, আর শপথ নিচ্ছেন কিসের? সময়ের। ওয়াল আসরি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ গ্রহণ করেছেন। এবং এই কথা আমাদের জেনে রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে কারীমের মধ্যে কোনো মাখলুকের শপথ গ্রহণ করে থাকেন, তখন তাতে তার মর্যাদা বৃদ্ধি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হয়ে থাকে। তো সময়ের শপথ গ্রহণ করা এটাই দলিল, এটাই প্রমাণ যে সময় কত বেশি মূল্যবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তাছাড়া কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল লাইলি, কোথাও ওয়াল ফাজরি, কোথাও ওয়াদ দুহা বলে বিভিন্ন সময়কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ গ্রহণ করেছেন, যা থেকে আমাদেরকে বোঝা দরকার যে সময় কত বেশি মূল্যবান এবং কত বেশি তার মর্যাদা রয়েছে ইসলামের দৃষ্টিতে। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির শিক্ষার নিমিত্তে বিভিন্ন হাদিসের মধ্যে এই সময় সম্পর্কে আমাদের সাবধান সতর্ক করেছেন। কাজেই এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি মুস্তাদরাক হাকিমের মধ্যে বর্ণিত হয়েছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সেই হাদিসটিকে সহিহুত তারগীবের মধ্যে সহিহ বলে আখ্যায়িত করেছেন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষ্য সেটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গনিমত মনে করো, তার মূল্যায়ন করো, তার কদর বোঝার চেষ্টা করো এবং তাকে পাঁচটি বিষয়ের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল্যায়ন করতে বললেন। তার মধ্যে সর্বপ্রথম বিষয় যেটি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সময়েরই কথা উল্লেখ করলেন, বললেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, নিজের বুড়ো বয়সের পূর্বে নিজের যৌবন কালকে তোমরা মূল্যায়ন করো। তাহলে এখানে সময়েরই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখান থেকে বুঝতে পারি যে এই যে সময় রয়েছে, এই যে যৌবন কাল রয়েছে, এই যে মানুষের জীবন রয়েছে, কেননা এই হাদিসের শেষের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, নিজের মৃত্যুর পূর্বে নিজের জীবনের কদরকে বুঝে তোমরা কাজে লাগিয়ে দাও। এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের কিরকম ভাবে এই সময়ের মূল্যায়ন করতে শিখিয়েছে। তাছাড়াও একটি হাদিস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিনিয়ত এই হাদিসটি শুনে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিনের সেই ভয়াবহতার দিন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত পাঁচটি প্রশ্ন কোনো বান্দাকে করে নেওয়া না হবে এবং তার উত্তর সে না দিবে, ততক্ষণ পর্যন্ত প্রতিপালকের কাঠগড়া থেকে সে হিলতে পারবে না, সেখান থেকে সে সরতে পারবে না। তার মধ্যে প্রথম দুটি প্রশ্ন কি সম্পর্কে হবে? এই বয়স সম্পর্কে, এই সময় সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার সময়কে কোথায় অতিবাহিত করেছো, কোথায় কাটিয়েছিলে, কোথায় ব্যয় করেছিলে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, এবং বিশেষভাবে তার যৌবনকাল সম্পর্কে, যদিও যৌবনকাল তার বয়সের মধ্যে, তার জীবনের মধ্যে শামিল রয়েছে, তা সত্ত্বেও বিশেষভাবে তার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন হবে। এই জন্য যে যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাল, যে সময় মানুষ কি করবে সেটা সে নিজেও বুঝতে পারে না, এই জন্য এই সময়কে কন্ট্রোল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটি বিশেষভাবে হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবন সম্পর্কে, তার তারুণ্য সম্পর্কে, যে তুমি তোমার যৌবন কালকে, নিজের জওয়ানিকে তুমি কোথায় নষ্ট করেছিলে। তাহলে এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিস প্রমাণ করে যে একজন মুসলমানের জীবনে এই সময়ের মর্যাদা এবং তার গুরুত্ব অপরিসীম রয়েছে। কাজেই আমরা
যাতে নিজের সময়কে নষ্ট না করি, এর দিকে আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা জানি যে আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে সময় অপচয় করা অত্যন্ত সহজ হয়ে পড়েছে এবং ঘন্টার পর ঘন্টা এই সোশ্যাল মিডিয়াতে আমরা সময় নষ্ট করি। সামান্যতম আমরা অনুতপ্ত হই না, সামান্যতম আমরা দ্বিধাবোধ করি না। হোয়াটসঅ্যাপ নিয়ে বসে গেছে, মেসেজের পর মেসেজ চেক করছে, নোটিফিকেশনের পরে নোটিফিকেশন চেক করছে, কিন্তু এই যে সময়ের পর সময় তার অতিবাহিত হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো আফসোস নেই, কোনো জজবা নেই, কোনো অনুতাপ নেই, কিছুই নেই। এরকম ভাবে একজন ব্যক্তি ফেসবুকে প্রবেশ করেছে, রিল দেখছে, ভিডিও দেখছে, একটার পর আরেকটা স্ক্রল করছে, আরেকটা স্ক্রল করছে। সে কি দেখছে, কেন দেখছে, মনে হচ্ছে জীবনের কোনো উদ্দেশ্য নেই। হোয়াটসঅ্যাপ এরকম, ফেসবুক এরকম ভাবে, ইউটিউবের ব্যাপারটা দেখুন, ইউটিউবের মধ্যে কেউ হয়তো চলে গেছে, কেন খুলেছে কোনো উদ্দেশ্য নেই, এমনি খুলেছি, একটু মনে হয়েছে এই জন্য খুলেছি। তারপরে যে ভিডিও গুলো সামনে আসছে ক্লিক করে নিল, ভিডিও দেখছে, একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা। আরে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, তুমি সামান্যতম দ্বিধাবোধ করছো না? তোমার জীবনের এত মূল্যবান সম্পদ তুমি হারিয়ে ফেলছো, তোমাকে সামান্যতম দ্বিধাবোধ নেই? তাহলে আমাদের বুঝতে হবে যে সময়ের অপচয় করা কত সহজ হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার। এই জন্য আমরা দেখি যে সময় কাটছে না, তখন আমরা মোবাইল খুলে বসি। অথচ আগেকার দিনে কি হতো, সময় কাটছে না, মানুষ হয়তো বই পড়তো, মানুষ হয়তো কারোর সাথে কথা বলে নিত, অনেক কিছু ছিল। কিন্তু আজকে প্রত্যেক ব্যক্তি নিজের মধ্যে মগ্ন এবং সময় এত তাড়াতাড়ি আমাদের দ্রুত গতিতে ছুটে চলেছে যে আমরা বুঝতে পারছি না হয়তো আজকে যে আমরা কতটা সময় নষ্ট করছি। কিন্তু একদিন আমাদের বুঝতে হবে, একদিন আমরা হয়তো বুঝবো, কিন্তু সেই দিন আমাদের এই বোঝা, সেই দিন আমাদের এই অনুতাপ, সেই দিন আমাদের এই আফসোস আমাদের কোনো কাজে আসবে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাবধান করেছেন। কাজেই একটি আয়াতের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। যে যখন তাদের মধ্যে কারো কাছে মৃত্যু ধেয়ে আসবে, তখন সে বলবে রাব্বি ইরজিউন, প্রতিপালক তুমি আমাকে ফিরিয়ে দাও। সময় চাইবে, সে সময় চাইবে, আল্লাহর কাছে কি চাইবে? আল্লাহর কাছে সময় চাইবে। রব্বির জিউন, প্রতিপালক তুমি আমাকে ফিরিয়ে দাও। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যে আমি যে সময় ছেড়ে এসেছি কোনো কল্যাণময় কাজ করিনি, আল্লাহ তুমি আমাকে অবকাশ দাও, আল্লাহ তুমি আমাকে কিছুটা ছাড় দাও, যে কাজগুলো আমি করিনি, ছেড়ে এসেছি, পরিত্যাগ করেছি, আল্লাহ সেই কাজগুলোকে আমি করব। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর কি হবে? কাল্লা, কখনো নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, একটি বাক্য যে বলতেই থাকবে, কিন্তু তার জন্য কোনো প্রকারের কোনো অবকাশের কোনো সুযোগ করে দেওয়া হবে না। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আয়াত, যা আমাদের মাথা খুলে দেওয়ার জন্য যথেষ্ট হয়। যদি আমাদের অন্তরের মধ্যে হৃদয় থাকে, আমাদের মাথার মধ্যে বিবেক থাকে, এই একটি আয়াত আমাদের জন্য যথেষ্ট হবে। তাছাড়াও আমরা দেখি যে জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, সেখানে তারা শাস্তি ভোগ করবে, তখন তাদের যে করুণ দৃশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও আমাদের সামনে তুলে ধরেছেন। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, যে তারা চিৎকার করে প্রতিপালককে ডেকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, যে আমাদের প্রতিপালক, আমাদের তুমি এখান থেকে বের করে সামান্য অবকাশ দাও, সামান্য সময় দাও, তাহলে আমরা সেই আমলগুলো করব যেগুলো আমল আমরা করি, যেগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম, পরিত্যাগ করেছিলাম। সময় পাওয়ার পরেও সময়ের মূল্যায়ন না করে, সময়ের কদর না বুঝে আমরা সময় ওয়েস্ট করেছিলাম, সময় ধ্বংস বরবাদ করে দিয়েছিলাম। আল্লাহ তুমি আমাদের সময় দাও, সেই আমলগুলো আমরা করে আসবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতি উত্তর কি হবে? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি কি তোমাকে এতটা সময় দিইনি, এতটা অবসর দিইনি, যার মধ্যে একজন উপদেশ গ্রহণকারী উপদেশ গ্রহণ করতে পারতো, কিন্তু তুমি করোনি, তুমি জালিম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, আরে সময় তো তোমাকে দিয়েছিলাম যার মধ্যে তুমি চিন্তা ভাবনা করলে বুঝতে পারতে, তার সাথে সাথে অ্যাডিশনাল ভাবে আমি সতর্কতার জন্য সতর্ককারীকে পাঠিয়েছিলাম, নাযীর পাঠিয়েছিলাম, নবী রাসূল আলিমে দ্বীন দাঈকে তোমার কাছে পাঠিয়েছিলাম, যারা তোমাকে সাবধান সতর্ক করেছিল। তা সত্ত্বেও তুমি যখন সময়কে কাজে লাগাওনি, তাহলে আজকে আর তোমার জন্য কোনো অবকাশ নেই। আজকে জাহান্নামের স্বাদ তুমি অনুভব করতে থাকো। এমন জালিমদের জন্য কেউ মদদগার হবে না, কেউ সাহায্যকারী হবে না। এই আয়াত আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট, যে আজকে সামাজিক গণমাধ্যমের কারণে, এই হোয়াটসঅ্যাপ, এই টুইটার, এই ফেসবুক, এই ইনস্টাগ্রামের মাধ্যমে
আমরা দিনে কতটুকু সময় অতিবাহিত করছি, অথচ একটা ঘন্টা জীবনের কত মূল্যবান হতে পারে একবার লক্ষ্য করুন। যদি কোনো ব্যক্তি এখন হয়তো কবরে পড়ে আছে, শাস্তির মধ্যে রয়েছে, সংকটের মধ্যে রয়েছে, এমন ব্যক্তিকে যদি আমরা চিন্তা করি, ধারণা করি যে সেই ব্যক্তিকে যদি একটা ঘন্টা সময় দেওয়া হয়, শাস্তির মধ্যে রয়েছে, কবরের আযাবের মধ্যে রয়েছে, তো সে মনে করবে যে হয়তো এটাই আমার জীবনের সব থেকে বড় নিয়ামত। সেই একটা ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করবে, গুনাহ থেকে তওবা করবে, তার উপরে জুলম নির্যাতন করেছিল তার কাছে হয়তো ক্ষমা প্রার্থনা করবে। একটা ঘন্টা তার জীবনের জন্য সব থেকে বড় মূল্যবান নিয়ামত হয়ে যাবে। আর আজকে আমরা জীবন পেয়েছি কিন্তু জীবনের আমাদের কোনো কদর নেই, সময় পেয়েছি সময়ের কোনো মূল্যায়ন নেই, যেখানে মন সেখানে আমরা সময় অতিবাহিত করছি। আর সময় যে আমরা ওয়েস্ট করছি, দুঃখের বিষয় হচ্ছে যে সেই সম্পর্কে আমাদের অনুধাবন নেই। একটা হয় যে হ্যাঁ সময় ওয়েস্ট করছি, তারপরে আমাদের আফসোস হলো, আগামী দিনে করবো না বলে আমরা একটা দৃঢ় সংকল্প গ্রহণ করলাম। কিন্তু আমরা আজকে এমন হয়ে গেছি যে এত বেশি সময় আমাদের অতিবাহিত হচ্ছে, নষ্ট হচ্ছে, ব্যয় হচ্ছে, কিন্তু আমরা সেটা ধরতেও পারছি না। মানে এই পর্যায়ে আমরা অ্যাডিক্টেড, এই পর্যায়ে আমরা এই আসক্ত হয়েছি এই সোশ্যাল মিডিয়াতে। বরং আমরা জানি যে আজকে এই মোবাইলের মধ্যে কিছু এমন স্পেশাল অ্যাপ রয়েছে যার মধ্যে আমরা দেখতে পাই যে আজকে 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি কোন অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করেছি। ফেসবুক 2 ঘন্টা ধরে ব্যবহার করেছি, হোয়াটসঅ্যাপ 30 মিনিটের জন্য ব্যবহার করেছি, এটা ওখানে আমরা দেখতে পাই। ওখান থেকেও আমাদের একবার উপদেশ গ্রহণ করা উচিত যে হাই, এই সময়টুকু আমি ফেসবুককে দিয়ে দিলাম। তো আমাদের ভাবতে হবে ইদাআতু আল ওয়াক্ত থেকে, ওয়েস্টিং অফ টাইম থেকে আমাদের বাঁচতে হবে, সময়ের অপচয় থেকে আমাদের বাঁচতে হবে। কেননা সোশ্যাল মিডিয়ার এটি একটি অত্যন্ত ভয়াবহ দিক। তাছাড়া একটি ভয়াবহ দিক হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে যে আমাদের জীবনে যে বিপর্যয়গুলো নেমে আসছে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের ইবাদতের সময় এই সোশ্যাল মিডিয়া ছিনিয়ে নিচ্ছে, ইবাদতের সময় ছিনিয়ে নিচ্ছে। এবং যে সামান্য সময় আমরা ইবাদতের জন্য হয়তো বের করছি, সেই ইবাদতের মধ্য থেকে মনোযোগ কেড়ে নিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। উদাহরণ দিই, আজকে আমরা যারা মুসলিম এবং নিজেকে মুসলমান বলে দাবি করি, তাদের অধিকাংশের মধ্যে এই যে সুনান এবং নওয়াফিলের ইহতিমামের ব্যাপারটা ছিল, তার প্রতি যত্নবানশীল হওয়ার ব্যাপারটা ছিল, সেটা আজ কোথায়, কেন নেই? সুন্নাত নওয়াফিল এগুলো আমাদের মধ্যে আজ বিলুপ্ত প্রায় হয়ে গেছে, নেই, মোটামুটি নেই। কেন? এই জন্য যে আমরা সময় আমাদের কাছে নেই নফল পড়ার জন্য, সুন্নাত পড়ার জন্য, কিয়ামুল লাইল করার জন্য। আর রাত 11টা 12টা পর্যন্ত আমি মোবাইল দেখে যখন ঘুমাবো, ফজরের নামাজে উঠা আমার জন্য অত্যন্ত কঠিনকর এবং মুশকিল হয়ে যাচ্ছে, ওখানে আমি 1টা 2টোর দিকে উঠবো এবং কিয়ামুল লাইল করবো, এটা কেমন করে সম্ভব? তাহলে এক তো ইবাদতের সময় আমাদের খেয়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া, ওপর থেকে যেই সময়টুকু হয়তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য অত্যন্ত কঠোরতার সাথে বের করতে পেরেছি, তার মধ্যে যে আমাদের মনোযোগ থাকা দরকার ছিল, অন্তরের স্থিরতা, অন্তরের বিনম্রতা থাকার দরকার ছিল, সেটাও এই মোবাইল এবং এই সোশ্যাল মিডিয়া, এই সামাজিক গণমাধ্যম খেয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে এবং মোবাইলের মধ্যে, পকেটের মধ্যে মোবাইল রয়েছে, নামাজের মধ্যে আছে, সেটা হঠাৎ একটি নোটিফিকেশন টুন করে বেরিয়ে গেল, এবার তার মনোযোগ কিন্তু আর নামাজের মধ্যে থাকবে। তখন সে ভাবতে চিন্তা করবে যে নোটিফিকেশন এলো, কিসের যে নোটিফিকেশন ছিল, হয়তো হোয়াটসঅ্যাপে ছিল, কে যে মেসেজ করলো, বা মেসেঞ্জারে যদি নোটিফিকেশন হয়, তখন সে হয়তো ভাবছে যে বিদেশ থেকে হয়তো আমাকে কেউ মেসেজ করেছে বা কেউ ফোন করেছে বা কিছু দরকার রয়েছে। এই যে নামাজের মধ্যে একটি মাত্র নোটিফিকেশন তার সমস্ত মনোযোগকে কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তাড়াতাড়ি তাড়াহুড়ো করে নামাজ পড়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে কোনো দোয়া জিকির নেই, সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে আচ্ছা কে আমাকে মেসেজ করেছে, এটাই আগে দিচ্ছে। তো এক তো আমাদের সময় কেড়ে নিয়েছে সোশ্যাল মিডিয়া ইবাদতের জন্য, এবং যে সামান্যতম আমরা ইবাদত করছি তার মধ্যে আমাদের যে মনোযোগ, যে খুশু ও খুজু এবং অন্তরের স্থিরতা এবং বিনম্রতা থাকা দরকার ছিল, সেটাও আজকে শেষ হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার কারণে। অথচ আমাদের বুঝতে হবে যে আমরা যখন ইবাদত করব, আমাদের মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। নামাজ পড়া কোনো কামালের কথা নয়, আমরা জানি নামাজ পড়া কোনো অনেক বড় বিষয় এমন কিছু নয়, এবং নামাজ যে আমাদের বাঁচিয়ে দেবে, শুধুমাত্র নামাজ পড়াটাই আমাদের জন্য সুরক্ষা আমাদের সুরক্ষিত রাখবে বা আমাদের পরিত্রাণ দান করবে এমনটা নয়, বরং তার বিপরীতে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে এমন মুসাল্লি যারা নামাজের মধ্যে মনোযোগী নয়, কখনো পড়লো কখনো পড়লো না, কখনো পড়লো কখনো ভুলে গেল, এমন ব্যক্তি, এমন মুসাল্লিদের জন্য, এমন নামাজীদের জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামের কথা উল্লেখ করেছেন বা তাদের ধ্বংস হওয়ার কথা বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে। অন্যদিকে মুনাফিকিনদের সালাত সম্পর্কে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন তখন বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, যে যখন তারা নামাজের মধ্যে দাঁড় হয় তখন কিন্তু তারা এমন ভাবে দাঁড় হয় যেন মনে হচ্ছে অলস, মন নেই, মনোযোগহীন ভাবে তারা নামাজের মধ্যে দাঁড়ায় এবং মানুষকে দেখানোর উদ্দেশ্যে দাঁড়ায়, আল্লাহকে তারা স্মরণ খুবই কম করে। তাহলে আমাদের নামাজ যদি এরকম হয়ে যায়, মনোযোগ না থাকে, তাহলে কেমন করে হবে? আমাদের নামাজের প্রতি মনোযোগী হতে হবে, ইবাদতের প্রতি আমাদের খুশু এবং খুজু অবলম্বন করতে হবে, তাহলেই আমরা সফলতা পাবো। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যে সেই মুমিনরাই কামিয়াব যারা নামাজের মধ্যে খুশু ও খুজু ইখতিয়ার করে, অর্থাৎ অন্তরের স্থিরতাকে বজায় রাখে, বিনম্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, মনোযোগী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। তাহলে দ্বিতীয় নম্বরের যেই বিপর্যয়ের আমরা সম্মুখীন হয়েছি সোশ্যাল মিডিয়ার কারণে এবং যেই অসামাজিকতা আমরা দেখতে পাচ্ছি সামাজিক গণমাধ্যমের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে আমরা ইবাদত থেকে বিচ্যুত হয়েছি এবং ইবাদতের মধ্যে থাকা দরকার সেখান থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। তাছাড়া আরেকটি অন্যতম ভয়াবহ দিক হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে উপযোগী যে জ্ঞান, দিনের জ্ঞান থেকে আমরা আজকে বঞ্চিত হয়েছি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের বেশি সময় দেওয়ার কারণে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা এত বেশি ইনভলভ হয়ে গেছি, আজকে এত বেশি মগ্ন হয়েছি, উন্মাদ হয়ে গেছি, পাগল হয়ে গেছি। প্রত্যেক সময় সোশ্যাল মিডিয়া, একদিনে সোশ্যাল মিডিয়াতে আমরা এত সময় দিচ্ছি যে সেই সময়টুকু বের করে যদি আমরা কিতাব ও সুন্নাতের জ্ঞান চর্চা করার জন্য দিতাম, কোন শেখের দার্স শোনার জন্য দিতাম বা নিজে থেকে স্টাডি করার জন্য দিতাম, হয়তো আমরা আলিম হয়ে যেতাম। লক্ষ্য করুন, প্রত্যেক দিন একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে কতটুকু সময় দেয়। ফেসবুক খুলেছে 1 ঘন্টা আগে বের হবেন, হোয়াটসঅ্যাপ খুলেছে কে গ্রুপে কোন মেসেজ পাঠালো, কে কি বললো, অহেতুক ভাবে, মানে কোনো লাভ নেই, দুনিয়াতেও কোনো লাভ নেই এবং তার লাভ আখিরাতেও নেই, এমন বিষয়ে সে এত সময় অতিবাহিত করছে যে দিনের যে জ্ঞান চর্চা করবে সেই স্থিরতা তার মধ্যে নেই। তাকে যদি নামাজের মধ্যে দাঁড় করানো হয় এবং নামাজ যদি লম্বা হয়ে থাকতে পারে, যখন আমরা তারাবির নামাজ একটু লম্বা পড়ানোর চেষ্টা করি, অনেক মানুষ অনেক রকমের নালিশ নিয়ে আসে, অনেক রকমের শিকায়ত নিয়ে আসে, কিন্তু সেই ব্যক্তিকে যদি মোবাইল দিয়ে বসিয়ে দেওয়া হয়, সে 3-4 ঘন্টা বসে থাকবে কিন্তু সে সামান্যতম ক্লান্তি বোধ করবে। এই আমাদের মানসিকতা হয়েছে। কোনো ব্যক্তিকে যদি কোনো দার্সের মধ্যে বসিয়ে দেওয়া হয়, যেমন আজকের এই ভিডিওটা চলছে মোটামুটি 1 ঘন্টা দীর্ঘ হবে, কিন্তু অনেক কমই ব্যক্তি এমন হবে যারা এই মনোযোগ সহকারে এই পুরো ভিডিওটা শুনবে। কেন? এই জন্য যে এগুলো আর ভালো লাগে না, এমন ভাবে এই সামাজিক গণমাধ্যমের মধ্যে আমরা হারিয়ে গেছি। কিন্তু তাকে ফেসবুক দিয়ে দেন, সে পুরো দিন অতিবাহিত করে দেবে, কিন্তু সে সামান্যতম ক্লান্তি বা সামান্যতম কোনো রকমের কোনো দ্বিধাবোধ করবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে উপযোগী জ্ঞান থেকে আজকে যে আমরা মাহরুম হয়ে গেছি। বরং শেখ, আপনাকে আমি একটি কথা বলে রাখি, আজকে বর্তমানে আমরা দেখতে পাই যে বই পড়ার যে প্রচলন সেটা মোটামুটি শেষই হয়ে গেছে। কেউ বই পড়ছে আজকে বই লিখতে মানুষ ভয় করে। কেন? বই লিখে কি হবে, কয়জন পড়বে? বই পড়ার যে একটা রীতিনীতি ছিল এমনকি ছাত্রদের মধ্যে, ওলামাদের মধ্যে, সেটাও শেষ। কেন শেষ? যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারি যে এর পিছনে অন্যতম কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। আরে হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর ইউটিউব আর ইনস্টাগ্রাম নিয়ে মানুষ এত ব্যস্ত, পড়ার জন্য কোথায় সময়? পড়ার জন্য আমাদের যার সময় নেই। এটা অত্যন্ত ভয়াবহ একটি দিক। এখান থেকে আমাদের সাবধান সতর্ক হতে হবে। এই সম্পর্কে দেখুন, সুবহানাল্লাহ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আরাদাল ইলমা ফালইউসাব্বিরিল কুরআন ফাইন্না ফীহি ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। যে কোনো ব্যক্তি যদি ইলম অর্জন করতে চায়, ইলমের প্রত্যাশী হয়, তাহলে সেই ব্যক্তিকে কোরআনের সাথে জড়িত হতে হবে। এই জন্য যে কোরআনের মধ্যে আউয়ালিন এবং আখিরিন সমস্ত রকমের জ্ঞান মজুদ রয়েছে, কোরআনকে সময় দিতে হবে। এবার যদি যারা আমাদের এখন হয়তো দর্শক আছেন, তাদের মধ্যে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনি সত্যি বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, যে আপনি একদিনে কতটুকু সময় কোরআন হাদিসের জন্য বের করেন আর কতটুকু সময় আপনি সোশ্যাল মিডিয়ার জন্য ব্যয় করেন? সুবহানাল্লাহ, এটাই বাস্তব, এটাই সত্য। দুঃখজনক হলেও এটা সত্য যে আজকে আমরা যদিও মুসলিম বলি, যদিও হয়তো অনেক ক্ষেত্রে কিতাব ও সুন্নাতের অনুসারী, আহলে সুন্নাত, আহলে হাদিস এবং সালাফি বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে কিতাব ও সুন্নাতের জন্য যে সময় বের করা উচিত ছিল, কোরআন অনুধাবনের জন্য, কোরআন শেখার জন্য,
কোরআনের শিক্ষা অর্জন করার জন্য আজকে সেই সময়টুকু আমরা বের করিনি। এমন ভাবে আমরা উন্মাদ হয়ে পড়েছি, পাগল হয়ে পড়েছি এই সোশ্যাল মিডিয়ার পিছনে। অথচ কোরআনে কারিমের সাথে যদি আমরা জড়িত না হই, আমরা কখনো ইলম অর্জন করতে সক্ষম হব না। এই সম্পর্কে আরেকটি আসার আমি এখানে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেটি হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ সম্পর্কে। তিনাকে বলা হলো, তুকসিরুল ইয়া আবু আব্দুর রহমান তুকসিরুল কুউদা ফিল বাইতি ওয়াহদাক, যে আবু আব্দুর রহমান, এই আব্দুল্লাহ বিন মুবারক, তুমি বাড়িতে একাকিতে অনেক সময় ধরে বসে থাকো, কি ব্যাপার, কেন তুমি বাড়ি থেকে বের হও না, এত সময় কেন বাড়িতে একাকি তুমি কাটাও? তখন তিনি বললেন, লাইসা বিওয়াহদি, যে আমি একাকি বাড়িতে থাকি না, আনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, যে আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের মাঝে থাকি। তোমাকে কে বললো যে আমি বাড়িতে একাকি থাকি? সুবহানাল্লাহ, কত বড় কথা ভাবতে পারেন। এর উদ্দেশ্য ছিল যে আমি কোরআন হাদিসের অনুধাবন করি, হাদিস নিয়ে পড়ে থাকি, হাদিসের গবেষণা করি। যখন আমি হাদিস পড়ি তো আমি আন্তরিকভাবে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছি, সাহাবা কেরামদের মাঝে রয়েছি। এই জন্য যে হাদিসের মধ্যে আমি পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কি বললেন, সাহাবা কেরামরা কি করেছিলেন, কি বলেছিলেন, এই সমস্তের মধ্যে যখন আমি থাকি তখন আমি নিজেকে তাদের মধ্যেই পাই। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সালাফে সালেহিন এই ইলমের কত বেশি কদর করেছিলেন এবং এই ইলম শেখার জন্য তারা কত বেশি প্রয়াস প্রচেষ্টা করতেন, কত বেশি সময় দিতেন। আজকেও যদি আমরা সেই সফলতা পেতে চাই, সেই ইলম অর্জন করতে চাই, তাহলে আজকেও এই যুগে আমাদের এই সোশ্যাল মিডিয়াকে বর্জন করতে হবে, ততটুকুই সময় দিতে হবে যতটুকু আমাদের প্রয়োজন, এবং অতিরিক্ত সময় দেওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে এবং কিতাব ও সুন্নাতের জ্ঞানের আমাদের চর্চা করতে হবে। এটি হচ্ছে একটি ভয়াবহ দিক। তাছাড়া এই সোশ্যাল মিডিয়ার কারণে আরেকটি ভয়াবহ দিক যা আমরা লক্ষ্য করতে পারি এই যুগে, সেটি হচ্ছে পারিবারিক অশান্তি, পারিবারিক সমাজে অশান্তি। এটা এই জন্য যে আমরা জানি যে পরিবারকে সময় দিতে হয়, পরিবারকে যদি আমরা সময় না দিই তাহলে ওই পরিবারের মধ্যে যে একটা আত্মাধিক সম্পর্ক থাকে, রুহানি তাল্লুক থাকে, সেটা কিন্তু দুর্বল হয়ে পড়ে যায়। কিন্তু আজকে এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা এমন বোকা হয়ে গেছি যে বুঝেও বুঝছি না, বুদ্ধিমত্তা আমাদের আজকে হ্রাস পেয়েছে। আমরা এত বুদ্ধিজীবী মানুষ, কিন্তু আমাদের বুদ্ধি আজকে কোথায়? সোশ্যাল মিডিয়াতে আমরা এত বেশি আসক্ত হয়ে পড়েছি, এত বেশি মগ্ন হয়ে পড়েছি যে পরিবারের জন্য কিছুটা সময় বের করব, সেই সময়টুকু আমাদের মধ্যে নেই। এবার দেখুন, একই বিছানায় স্বামী স্ত্রী বসে আছে, একই বিছানায় বসে আছে এবং দুইজনের হাতে দুটো মোবাইল রয়েছে। স্বামী নিজের বন্ধুদেরকে নিয়ে ব্যস্ত এবং স্ত্রী নিজের বান্ধবীদেরকে নিয়ে ব্যস্ত। তাদের মধ্যে কোনো কনভারসেশন হচ্ছে না, কথা হচ্ছে না, কথোপকথন পর্যন্ত হচ্ছে না। এই পরিবার কতদিন পর্যন্ত টিকবে? একটা অনেক বড় প্রশ্ন চিহ্ন। তাছাড়াও হয়তো স্বামী স্ত্রী দুজনে একসাথে, এটা আর একটা চিত্র আমরা দেখছি। স্বামী স্ত্রী এক জায়গায় বসে আছে, স্ত্রী স্বামীকে কিছু বলতে চাইছে, স্বামী অনেকক্ষণ পরে সকালে যে চলে গেছিল অফিস, রাত্রের দিকে ফিরেছে, স্ত্রীর মনে অনেক কথা রয়েছে, স্বামীকে সে বলতে চাইছে, দুঃখ সুখের কথা তার সাথে সে শেয়ার করতে চাইছে, কিন্তু স্বামী মোবাইলের মধ্যে ব্যস্ত। স্ত্রী তাকে বলছে, শুনুন, একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, পরে বলো, আমি তো এখন ব্যস্ত আছি, দেখতে পাচ্ছ না আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলো। বা আচ্ছা তুমি বলো, আমি শুনছি তো, বলো বলো, আমার কান তো খোলা আছে। আরে আমার হাত এদিকে চলে যাবে কিন্তু কানে তো শুনছি। এই যে অমনোযোগী হওয়া এবং পরিবারের প্রতি সম্মান এবং ভক্তি না থাকা এবং তাকে সময় না দেওয়া, তার দিকে মনোযোগী না হওয়া, তাকে তাওয়াজ্জুহ না দেওয়া, এটা কিন্তু ধীরে 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 এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের কারণ হয়ে দাঁড়াবে। তাদের মধ্যে যে আত্মাধিক এবং রুহানি সম্পর্ক ছিল সেটা ধীরে 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 দুর্বল হয়ে যাবে এবং পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি শুরু হয়ে যাবে। তো এই যে সোশ্যাল মিডিয়া এবং সামাজিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, এটাও কিন্তু আজকে পরিবারকে নষ্ট করে দিচ্ছে। বরং অনেক সার্ভে এমন করা হচ্ছে যে সার্ভেগুলোর মধ্যে আমরা জানতে পারছি যে স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত বিচ্ছেদ গুলো ঘটে, তাদের মধ্যে তালাকের যে কেসগুলো দেখা যায়, তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অত্যাধিক ইনভলভ হওয়া, আসক্ত হয়ে যাওয়া। আর একটি উদাহরণ দেখি আমরা। ধরুন যে রাত্রের বেলায় সবাই নিজের অফিস থেকে, নিজের কর্ম থেকে, কর্মস্থান থেকে বাড়িতে ফিরে এসেছে, সবাই একসাথে ডাইনিং টেবিলে বসেছে, এখন পর্যন্ত খাবার সেখানে উপস্থিত করা হয়নি, খাবার আসতে হয়তো কিছুটা লেট হচ্ছে। সবাই, বাবা বসে আছে, দাদা বসে আছে, আমি বসে আছি ধরুন, আর পরিবারের স্ত্রী, মেয়েরা বসে আছে, সবাই বসে আছে। কিন্তু দেখবেন এমন ক্ষেত্রে যখন সবাই ডাইনিং এ বসে আছে, খাবার এখনো আসেনি, তারা কিন্তু আবসার কথা বলছে না, প্রত্যেকের হাতে মোবাইল আছে এবং প্রত্যেক ব্যক্তি সেই মোবাইলের মধ্যে ব্যস্ত আছে।
কেউ হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করছে, কেউ ফেসবুকের মধ্যে রিলস দেখছে, কেউ আবার ইউটিউবে ভিডিও দেখছে। এক জায়গায় বসেও তারা কথোপকথন করছে না, তারা এক অপর সম্পর্কে জিজ্ঞাসা করছে না, আজকে তোমার কর্ম কেমন হলো, স্কুলে তোমার পড়া কেমন হলো, কি শিখলে, তোমার আমার জীবনে আজকে এই রকমের একটা কাহিনী হয়ে গেল। কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করছে না। আজকে মানুষ মনে করে সোশ্যাল মিডিয়ার জন্য অনেক গর্বিত হয়, যে আরে সোশ্যাল মিডিয়ার কারণে দূর দূর পর্যন্ত দূরের মানুষের আজকে নিকট হয়ে গেছে। এই কথা ঠিক, দূরের মানুষ নিকট হয়ে গেছে, কিন্তু নিকটের মানুষ কোথায় গেছে? নিকটের মানুষ দূরে হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। পার্শ্বে বাবা বসে আছে, তার সাথে কথা বলার আমার সুযোগ নেই, সময় নেই, আর আমি এখানে বসে টক 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 করে আমার যে বন্ধু রয়েছে তার সাথে তার খবর খাইয়ে আমি নিচ্ছি। আফ্রিকাতে বসে আছে, জাপানে বসে আছে, তার সাথে আমি চ্যাটিং করছি, তার সাথে আমি কথা বলছি, তার সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি যোগাযোগ স্থাপন করছি এবং মনে মনে আনন্দিত হচ্ছি। আরে পার্শ্বে তোমার বাবা বসে আছে, সে 3 দিন থেকে অসুস্থ, তুমি এখন পর্যন্ত একবার জিজ্ঞাসাও করোনি, এখন পর্যন্ত তার সম্পর্কে তুমি জানোনি, তার যে ওষুধের প্রয়োজন, তার যে টাকার প্রয়োজন, তার যে একটু শান্তির প্রয়োজন, তুমি একদিনও জিজ্ঞাসা করোনি। আর তুমি আমিরে কাতে বসে আছে বন্ধু, তার সাথে যোগাযোগ স্থাপন করে এই সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করে তুমি মনের মধ্যে আনন্দিত হচ্ছ। এটা আনন্দের বিষয় নয়, এটা দুঃখ হওয়ার বিষয়। মানুষকে কান্না করা উচিত যে আজকে সোশ্যাল মিডিয়ার কারণে আজকে আমাদের সম্পর্কগুলো কেমন করে নষ্ট হচ্ছে। সুবহান, এখান থেকে আমরা বুঝতে পারি। তাছাড়া আমাদের উন্মাদনা এবং আমাদের এই আসক্তি কোন পর্যায়ে পৌঁছে গেছে একবার লক্ষ্য করুন, যে আজকে আমরা যে বলি যে আমরা দূরের সমস্ত রিলেটিভ এবং যারা আমাদের সম্পর্কে রয়েছে, আত্মীয় স্বজন, তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের তাদের সাথে সম্পর্ক শুধুমাত্র মোবাইলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কেউ অসুস্থ আছে, আমরা হয়তো দুয়াটা লিখে দিলাম, শাফাক আল্লাহ শিফাআন আজিলান গায়রা আজিল লা বাস ইনশাআল্লাহ, কিন্তু আমরা কি তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তার ইয়াদত করেছিলাম? যে ইয়াদতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এটাই বাস্তব। কারো মৃত্যু হয়ে গেল, ইন্না লিল্লাহ ঠিকই লিখেছি, কিন্তু তার জানাজাতে যে শরীক হওয়ার একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু আমাদের মনের মধ্যে কখনো স্থান করে নেয়নি। এটা থেকে আমরা বুঝতে পারি যে যদিও আমরা এই নিছক ধারণার মধ্যে রয়েছি যে আমরা দূরের মানুষের সাথে জড়িত রয়েছি, কিন্তু এটা আসলে একটি এমন পর্যায়ে চলে গেছে যার বাস্তবতা নেই, যার হাকিকত কিছুই। তাছাড়া এখানে আরেকটি ব্যাপার আমি যেটা উল্লেখ করব সোশ্যাল মিডিয়া সম্পর্কে, যে সোশ্যাল মিডিয়ার এই উন্মাদনা, তার এই জুনুন, তার এই পাগলামি, তার এই ক্রেজ কোন পর্যায়ে পৌঁছে গেছে, সোশ্যাল মিডিয়ার আমরা কত বেশি পাগল হয়ে গেছি। আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে যে মানুষ মসজিদের মধ্যে রয়েছে, ইবাদতের মধ্যে রয়েছে, মসজিদের মধ্যে রয়েছে বা জিকির আজকারের মধ্যে রয়েছে, কিছুক্ষণ পরে সময় পরে সে মোবাইল বের করছে এবং হোয়াটসঅ্যাপ চেক করছে, ফেসবুক চেক করছে, বা সে হয়তো কবরস্থানে গিয়েছে কাউকে দাফন করার জন্য, কবর দেওয়ার জন্য, কিন্তু কবর এখন পর্যন্ত প্রস্তুত হয়নি, তখন অনেক মানুষকে দেখবেন মোবাইল বের করে ও রিলস দেখছে। মানে এই উন্মাদনা এবং এই আসক্তি, এই অ্যাডিকশন কোন পর্যায়ে আজকে আমাদের পৌঁছে গেছে, কিরকম ভাবে আমরা তার গোলাম হয়ে গেছি, তার দাস হয়ে গেছি, হয়তো আমরা সেটা বুঝতে পারছি না। কিন্তু যদি আজ থেকে 100 বছর পূর্বের মানুষকে যুগে নিয়ে আসা হয় এবং তারা আমাদের কর্মকাণ্ড যদি লক্ষ্য করে, তাহলে তারা হয়তো আমাদেরকে পাগলই মনে করবে। প্রত্যেক ক্ষেত্রে দেখুন, প্রত্যেক আনাচে কানাচে, বাজারে ঘাটে, ঘরে বাইরে, উঠতে বসতে শুধুমাত্র মোবাইল, শুধুমাত্র মোবাইল। এক ব্যক্তি পায়খানাতে যাচ্ছে, তবুও মোবাইল নিয়ে যাচ্ছে, পায়খানা থেকে বের হয়ে আসছে ওয়াশরুম থেকে, সেখানেও মোবাইল ব্যবহার করছে, আর উঠতেও মোবাইল ব্যবহার করছে, বসতেও মোবাইল ব্যবহার করছে, খাবার আগেও মোবাইল ব্যবহার করছে, খেতে খেতেও মোবাইলের দিকে তাকাচ্ছে, এমনকি হাঁটা চলা করছে সেখানেও মোবাইল ব্যবহার করছে। আর এই জন্য কতগুলো অ্যাক্সিডেন্টের ঘটনা আমরা শুনতে পাই। এই সমস্ত কিছু আমরা এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে দেখতে পাই। তো এখানে আমরা যেটা বলতে চাইছিলাম যে পারিবারিক যেই অশান্তি এবং কলহ, তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে সামাজিক গণমাধ্যম, বা সামাজিক গণমাধ্যমের অসামাজিকতার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে পারিবারিক সমাজের মধ্যে শান্তি শেষ হয়ে যাচ্ছে, পারিবারিক কলহ আমাদের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। এবং এই সম্পর্কে একটি হাদিস বলে আমি আগে কিছু আরো পয়েন্ট উল্লেখ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। শুনো, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে জিম্মেদার এবং প্রত্যেক ব্যক্তিকে তার জিম্মেদারি, তার দায়িত্ব, তার কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু ফি আহলিহি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। একজন ব্যক্তি, একজন পুরুষ
সে নিজের বাড়িতে নিজের পরিবারের জন্য হচ্ছে দায়িত্ববান ব্যক্তি, তার অধীনস্থ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য আমাদের দেখতে হবে যে আমরা পরিবারকে সময় দিচ্ছি কি দিচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও পুরো জিম্মেদারি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মহান দায়িত্ব নিজের কাঁধের উপরে বয়েছিলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাসি বাশীরা ওয়া নাযীরা। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এত ভারী বোঝ, এত ভারী দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে অর্পিত ছিল। তা সত্ত্বেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিবারের সাথে সম্পর্ক ছিল, যে পরিবেশ ছিল, সেটা আমরা হাদিস থেকে দেখতে পাই কত সুমধুর সুমিষ্টি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আজকে কি আমাদের মধ্যে এই জিনিসটা আছে? কোথায় হারিয়ে গেছে? কেন হারিয়ে গেছে? আমরা মোবাইল নিয়ে ঠিকই ব্যস্ত আছি, কিন্তু স্ত্রীকে যে সময় দিব, পরিবারকে যে সময় দিব, সেই সময়টুকু আমাদের নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড়ের মধ্যে রেস লাগাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছেন, এক টুকরো মাংস নিজের মুখে দিয়ে বাকি অংশটুকু আয়েশাকে দিচ্ছেন, সেখানে মুখ লাগিয়ে খাচ্ছেন। এই যে এত সুন্দর একটি পারিবারিক দৃশ্য আমরা দেখতে পাই হাদিসের মধ্যে, এটা এই জন্য যে সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে মূল্যায়ন করেছিলেন, তাকে সময় দিয়েছিলেন। বলা বাহুল্য আজকে আমাদেরকেও সময় দিতে হবে পরিবারকে। এবং এই সামাজিক গণমাধ্যমের মধ্যে যদি আমরা সময়কে ওয়েস্ট করি আর পরিবারকে সময় না দিই, তাহলে আমাদের এই পারিবারিক এই জীবনের মধ্যে কিন্তু অশান্তি শুরু হয়ে যাবে। তাছাড়াও আরেকটি অন্যতম ভয়াবহ দিক হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, সেটি হচ্ছে ছেলে এবং মেয়ের অবৈধ মেলামেশা, যাকে আমরা ফ্রি মিক্সিং বা গেট টুগেদার বলতে পারি। একজন যুবক ফেসবুকের মধ্যে আছে এবং ফ্রেন্ড লিস্টে কারা আছে? অনেক মেয়ে, মহিলাদের একদম লম্বা লিস্ট। বরং ছেলেদের থেকে মেয়েদেরকে বেশি ফ্রেন্ড বানিয়ে রেখেছে। কেন ভাই? কেন? বলছে দাওয়াত দেওয়ার জন্য। আর তোমার বাবা নামাজ পড়ে না, তুমি তাকে দাওয়াত দিচ্ছ না। তোমার বাড়ির মধ্যে ইসলামী কোনো কৃষ্টি কালচার নেই, তোমার দাদার মুখে একটি দাড়ি নেই, তোমার বাড়িতে 10 জন ব্যক্তি বিড়ি পান করছে, নেশাদার দ্রব্য সেবন করছে, তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে মানুষের মধ্যে সুদ ঘুষ এত সমস্ত জিনিস রয়েছে, তাকে তুমি একদিন দাওয়াত দিলে না, একদিন একটা মুখে কথা বলতে পারলে না। তুমি ফেসবুকের মধ্যে মহিলাদের মেয়েদেরকে ফ্রেন্ড লিস্টে রেখেছো দাওয়াত দেওয়ার জন্য। তো এই কথাটির কোনো যুক্তি আসে না। তাছাড়া আমরা দেখি এর মাধ্যমে কি হয়, যে ছেলে আর মেয়ে যদি একসাথে ফ্রেন্ড লিস্টে থাকে, মেয়েরা হয়তো কোনো পোস্ট করছে বা কোনো নিজের ছবি শেয়ার করছে, তখন ছেলেটি সেটাকে লাইক দিচ্ছে। সেও যখন শেয়ার করছে, মেয়েটি তাকে লাইক দিচ্ছে। এখান থেকে তাদের মধ্যে হয়তো কোনো পর্যায়ে গিয়ে চ্যাটিং হচ্ছে, চ্যাটিং গিয়ে তারপরে অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে তারা জড়িয়ে পড়ছে এবং সেখান থেকে তারা জিনা পর্যন্ত ধাবিত হয়ে যাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, শয়তানের অনুসরণ তোমরা করিও, তাদের পদাঙ্কের অনুসরণ করিও না। নকশে কদম যাকে বলা হয়। শয়তান যদি প্রথম দিনই বলে যে জেনা করো, তো জেনা কেউ করবে না, কিন্তু জেনার যে পথ সে তাদের জন্য সহজ করে দিচ্ছে এবং সামান্য থেকে স্টেপ বাই স্টেপ যে তাকে জেনার দিকে নিয়ে যাচ্ছে, সে সেটা বুঝতে পারছে না। তো সোশ্যাল মিডিয়া আজকে অনেক বড় মাধ্যম হয়েছে এই অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্য, এবং এটি হচ্ছে সামাজিক গণমাধ্যমের একটি অসামাজিকতা এবং একটি বিপর্যয় এবং বিপদ, যা এই যুগে বিশেষ করে তরুণ তরুণী, ছাত্র ছাত্রী এবং যুবক যুবতীদের জীবনে নেমে এসেছে। এরকম ভাবে আমরা জানি কিছু মূর্খ অভিভাবক রয়েছে, বেপরোয়া অভিভাবক, যারা নিজের মেয়েকে, আমার মেয়ে তো কলেজে পড়ে, মোবাইল না দিলে হয়, মোবাইল না দিলে কি চলবে, তাকে মোবাইল তার হাতে উঠিয়ে দিল। সেই মেয়ে সেই মোবাইলের কারণে কতজনকে নিজের বয়ফ্রেন্ড বানাচ্ছে, কতজনের সাথে মেলামেশা করছে, কতজনের সাথে ডিনারে যাচ্ছে, কত শত ছাত্রদের সাথে বা কত শত ছেলেদের সাথে, যুবকদের সাথে হয়তো ফিল্ম দেখতে যাচ্ছে। কিছুই নেই। আজকে এই সোশ্যাল মিডিয়ার কারণে এই ছেলে মেয়েদের মধ্যে এই যে প্রি মিক্সিং এবং গেট টুগেদারের ব্যাপারটা রয়েছে, এটা অনেক বড় পর্যায়ে ছড়িয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। এই সম্পর্কে মুসলিম মহিলাদেরকে জেনে রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়া নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীগণকে, তোমার মেয়েদেরকে এবং মুমিন মহিলাদেরকে বলে দাও, তারা যেন বড় কাপড় দিয়ে, বড় চাদর দিয়ে নিজেকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। কেন ঢেকে রাখে? যাতে নিজের সৌন্দর্য সে প্রদর্শন অন্যের সামনে না করতে পারে। এখানে তো ব্যাপারটা পুরোই উল্টো। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইয়াকুওয়ান্না রাজুলুন বিমরাআতিন ইল্লা কানা সালিসুমা শাইতান, এই হাদিসটিও আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট।
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া নির্দেশনা দিয়ে বলেছেন যে হরগিজ যাতে কোনো পুরুষ কোনো মহিলার সাথে, কোনো যুবক কোনো যুবতীর সাথে, কোনো ছেলে কোনো মেয়ের সাথে একাকিত্বের মধ্যে সময় না কাটায়, এমন অবস্থাতে সেখানে তৃতীয় শয়তান রয়েছে, সে নিজের কাম করবে এবং তাদেরকে জেনার মধ্যে পতিত করে দেবে। তো এই সমস্ত হাদিসও আমাদের বলে দেয় যে সেটা ফেসবুক হোক, সেটা টুইটার হোক বা অন্যান্য সামাজিক গণমাধ্যম হোক, সেখানে ছেলে মেয়েদের যাতে অবৈধ মেলামেশা না হয়, তাদের মধ্যে কোনো প্রকারের কোনো অবৈধ সম্পর্কে স্থাপন না হয়, ফ্রি মিক্সিং না হয়, সেদিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখতে হবে। এবং যারা এর মধ্যে পতিত রয়েছে তারা প্রকৃতপক্ষে অনেক বড় বিপদের মধ্যে রয়েছে, সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আরেকটি কথা সেটা আমি বলবো যে এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের মধ্যে যেই বিপর্যয় ছড়িয়ে পড়েছে এবং এই অসামাজিকতা যা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে রিয়াকারী, লৌকিকতা, মানুষ দেখানো, যেটাকে আমরা শো অফ বলতে পারি, এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে, আলিম কি আর জাহেল, পুরুষ কি আর মহিলা কি, প্রত্যেক ব্যক্তি এর মধ্যে জর্জরিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত রাখুন। এমন এক ফিতনা বন্যার মতো চতুর্দিকে ধেয়ে পড়েছে, এই লৌকিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। হজ করতে যাচ্ছে মানুষ, কিন্তু হজ করতে যাওয়ার সময় প্রথমে সেলফি নিয়ে ছবি পোস্ট, আমি হজ করতে যাচ্ছি। হজ করতে গিয়েছে, সেখানে তাওয়াফ করছে, ভিডিও বানাচ্ছে, সাই করছে, ভিডিও বানাচ্ছে, খানায় কাবার মধ্যে হয়তো হাজরে আসওয়াদকে স্পর্শ করার সুযোগ পেয়েছে, চুমু খাচ্ছে, ছবি নিয়েছে, রামিয়ে জামরা করছে, পাথর মারছে, সেখানে ছবি করছে। আল্লাহ সামাদ, কোথায় কোন পর্যায়ে আমরা পৌঁছে গেছি? কাকে দেখাতে চাইছে, কেন দেখাতে চাইছে, উদ্দেশ্য কি? লৌকিকতা ছাড়া আর কি হতে পারে? মানুষকে দেখানো ছাড়া আর কি হতে পারে? এটা অত্যন্ত ভয়াবহ একটি ক্ষতির দিক, যা সামাজিক গণমাধ্যমের মাধ্যমে আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এরকম ভাবে সুলাইমান আর-রুহাইলি হাফিজাহুল্লাহ, তিনি একটি মজার ঘটনা বলছিলেন যে আমি এমন ব্যক্তিকে দেখেছি যে সে হারামের চত্বরের মধ্যে নামাজ পড়ছে বা দোয়া করছে, পার্শ্বের একজন ব্যক্তিকে বলছে যে নাও আমার মোবাইলটা নাও, আর আমি যখন দোয়া করব তখন তুমি ছবি নিবে, এরকম করে আছে, আর ওকে ছবি নিতে বলছে। কি এটা কি আপনি বলবেন বলুন তো? এই যে দোয়াটা করছে, যেমন আল্লাহর কাছে তো সে দোয়া করছে না, কিন্তু দোয়া করার যে অভিনয়টা করছে, নাটকটা করছে, আর পাশের ব্যক্তিকে বলছে তুমি ছবি নাও এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, এটা কত বড় পর্যায়ের লৌকিকতা, এটা আমরা ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানা, আল্লাহর হেফাজত আমরা চাই। এরকম ভাবে আমরা দেখতে পাই দাওয়াতি ক্ষেত্রে, ব্যক্তি দাওয়াতি ক্ষেত্রে যাচ্ছে, দাওয়াতের কাজ করছে, কিন্তু উদ্দেশ্য মানুষের মধ্যে ফেমাস হওয়া, মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করা, মানুষের মধ্যে খ্যাতি সম্পন্ন হওয়া। এই জন্য দেখবেন, আরে ভাই তুমি কোথাও বক্তব্য দিতে যাচ্ছ, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, ইখলাসকে বরকরার রাখো, ইখলাসকে বজায় রাখো। যখন ট্রেনে বসেছে তখন থেকে সেলফি শুরু হয়ে গেছে, আজকে আমি অমুক স্থানে বক্তব্য দেওয়ার জন্য রওনা হয়েছি, আপনারা দোয়া করবেন। কেন রে ভাই, কি দরকার রয়েছে? এরকম ভাবে এই যে পোস্টার গুলো, অনেক পোস্টার গুলো যার কোনো প্রয়োজনই নেই, কিন্তু নিজে থেকে বানিয়ে, এমন নয় যে কেউ বানিয়ে এসে সেটাকে শেয়ার করছে, নিজেই বানাচ্ছে, নিজেই শেয়ার করছে। কিসের প্রয়োজন রয়েছে? যদি দাওয়াতের উদ্দেশ্য তোমার শুধুমাত্র মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকা হয়, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো প্রয়োজন, ইখলাস বিরোধী এগুলো জিনিস। তাছাড়া আমরা দেখি সাদাকা ও খায়রাত করার সম্পর্কে, বা মানুষ যে খিদমতে খালক করে, সামাজিক যেগুলো কাজ করে, সেখানেও লৌকিকতা রয়েছে। হয়তো কোথাও কোনো রকমের কোনো বিপর্যয় ঘটেছে, মানুষ মুসিবতের মধ্যে রয়েছে, সেখানে সে ত্রাণ বিতরণ করতে যাচ্ছে, কিছু টাকা দেবে বা কিছু সামগ্রী দেবে, 5 টাকা বিস্কুট দিচ্ছে, এতটুকু দিচ্ছে, আর 100 টাকার ছবি তুলছে, নাউজুবিল্লাহ, এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। যদি তাকে বলা হয় যে ভাই তুমি ত্রাণের কাজ করছো, মানুষের সাহায্য সহযোগিতা করছো, খুব ভালো কথা, কেন ছবি ছাড়ছো? তোরা বলবে আরে এর মাধ্যমে অন্যরাও তো মানে উদ্বুদ্ধ হবে, তারাও আমাদেরকে দেখে করবে। এটা যদিও তারা মুখে বলে থাকে, কিন্তু অন্তরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। যদি এটাই উদ্দেশ্য হয় যে আমাদের জামাত বা আমাদের জামিয়াত বা আমাদের সংস্থার নাম হোক, তো তুমি কেন অন্য কাউকে পাঠাও? কেউ গেলেই তো হবে, যে কোনো ছবিতেই তো হবে, তুমি কেন প্রত্যেকটি ছবিতে যাচ্ছ, আর তুমি কেন নিজের ছবিকে বারে বারে শেয়ার করছো এবং নিজের পেজ থেকে করছো? এটা একটা অনেক বড় প্রশ্ন চিহ্ন। যদিও অন্তরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে সোশ্যাল মিডিয়া আসার পরে এই লৌকিকতার রোগ চরম পর্যায়ে ছড়িয়ে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের কাছে কি আছে রে ভাই? ইখলাস ছাড়া কি আছে? আমাদের আমল তো নেই যুগে, আমলের ক্ষেত্রে তো আমরা অনেক নিম্নে নেমে গেছি, কিন্তু যে সামান্য আমলটুকু আমরা করছি, ইবাদতটুকু আমরা করছি,
তার মধ্যে যদি ইখলাস বজায় না থাকে তো আমাদের কাছে আসে কি? রুব্বা আমালিন সাগীরিন তুকাব্বিরুহু আন-নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু আন-নিয়্যা। আমল ছোট হয়, স্বল্প হয়, কিন্তু নিয়তের কারণে অনেক বড় হয়ে যায়। আর আমল অনেক বড় হয়, নিয়তের কারণে সেটা অত্যন্ত নিম্নমানে নেমে আসে। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, একটি কুকুর দেখছে পিপাসার জন্য জর্জরিত হয়ে রয়েছে, সে তাকে পানি পান করিয়ে দিল, কাজটি তো খুব বড় ছিল না, নিয়ত ছিল বান্দার, নিয়ত ছিল, নিয়ত এত পাওয়ারফুল ছিল যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। এবং অন্যদিকে আমরা দেখতে পাই একজন আলিম ব্যক্তি, কারি ব্যক্তি, শহীদ ব্যক্তি, এরকম ভাবে যারা দান সাদকা খায়রাত করতো, মুতাসাদ্দিক, এত বড় বড় কাজগুলো করেছে, সারা জীবন ধরে করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু লৌকিকতা ছিল, রিয়াকারী ছিল, মানুষকে দেখানো ছিল। এত শত কাজ করার পরে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, এমন ব্যক্তিও কিন্তু সর্বপ্রথমে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমল যাই হোক না কেন আমাদের নিয়ত ঠিক করতে হবে। আমল যাই হোক না কেন বলতে আমি এটা বোঝাতে চাইছি না যে যেমন মন তেমন, সুন্নাত রাসূলের ইত্তেবা তো করতেই হবে, কিন্তু তার সাথে সাথে নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমল যদি ছোট হয় তবুও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় বলে স্বীকৃত হতে পারে যদি আমাদের নিয়তের মধ্যে ইখলাস থাকে, নিয়তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা, তাকে সন্তুষ্ট করা উদ্দেশ্য থাকতে পারে। এখানে একটি হাদিস রয়েছে, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবথেকে বেশি যে সম্পর্কে আমার তোমাদের উপর আশঙ্কা এবং ভয় সেটি হচ্ছে শিরকে আসগর, এবং শিরকে আসগর হচ্ছে রিয়া। তো এখান থেকে আমাদের সাবধান সতর্ক থাকা দরকার। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, মান সান্না'a সান্নাল্লাহু বিহি ওয়া মান ইউরাইল্লাহু বিহি, যে ব্যক্তি দুনিয়াতে নিজের শোহরতের জন্য, নিজেকে ফেমাস করার জন্য, নিজের নাম লোকপ্রিয়তার জন্য মানুষকে নিজের ভালো কথা শোনাবে, আল্লাহ তাআলা তাকে শুনিয়ে দিবে কিয়ামতের দিনে তার বাস্তব হাকিকত, এবং মানুষকে যে দেখাবে, শো অফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাস্তব অবস্থাকে কাল কিয়ামতের দিন তাকে দেখিয়ে দেবেন যে তোমার আসল অবস্থান কোথায় ছিল। এই হাদিসও আমাদের সাবধানে সতর্ক করে। কাজে আমাদেরকে দোয়া করা উচিত যে সামাজিক গণমাধ্যমের এই আধুনিক যুগে যাতে আমাদের মধ্যে এই লৌকিকতার রোগ এবং এই রিয়ার এই বিমারি যাতে আমাদের অন্তরকে গ্রাস না করে ফেলে। তাছাড়া আর কি সময় আছে স্যার? শেখ একদমই সময় শেষ হয়ে গেল, আর 2 মিনিট আছে, আচ্ছা, শেষ করেন ইনশাআল্লাহ। যেগুলো বাকি রয়েছে ইনশাআল্লাহ আগের এপিসোডে সেগুলোকে বর্ণনা। না, আর কিছুই রয়েছে, আর যদি প্রশ্ন থাকে তাহলে ওটাকে নিয়ে নেওয়া যাবে, না তো আমি এখানে বক্তব্য শেষ করে দেবো। আর একটা মাত্র শুধু পয়েন্ট রয়েছে। জি শেখ, এখান থেকে শেষ করে দেন, ইনশাআল্লাহ আগামীতে আমরা কোনদিন আলোচনা করব। তাহলে এখানে আমরা শেষ করে দিই। তাহলে অবশেষে কিছু কথা আমি বলে দিই। অবশেষে আমি বলবো যে সামাজিক গণমাধ্যম প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত, যদি আমরা সেটাকে ভালো ব্যবহার করি। যেমন কারেন্ট, বিজলি, তার ব্যবহার যদি আমরা সঠিকভাবে করি সেটা আমাদের জন্য একটি নিয়ামত। কিন্তু যদি আমরা কারেন্টে হাত দিয়ে দিই, বিদ্যুতে, তো আমরা মরে যাবো। তো সোশ্যাল মিডিয়াও ওরকম ভাবে আমাদের জন্য নিয়ামত হতে পারে যদি আমরা তার সঠিক ব্যবহার করি। আজকে যেমন এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম, আমি এখানে কিশোরগঞ্জে বসে আছি, আপনি হয়তো মুম্বাই বসে আছেন, আর যারা দর্শক তারা হয়তো বিভিন্ন স্থান থেকে দেখছে। এটা আল্লাহর নিয়ামত যে আপনি ওখান থেকে আমাকে কন্ট্রোল করছেন, আমি এখান থেকে হয়তো কিছু আলোচনা করছি, আর কোথা কোথা থেকে মানুষ এই বক্তব্যটা শুনবে। কিন্তু আমাদের সঠিক ব্যবহার করতে হবে, তাহলে নিয়ামত হবে। এই জন্য আমাদের দায়িত্ব হবে, অ্যাজ এ মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হবে যে এই সামাজিক যে গণমাধ্যমগুলো রয়েছে তারা আমরা সঠিক ব্যবহার করব, এবং খারাপ যেগুলো দিক রয়েছে সেগুলোকে আমরা বুঝে অনুধাবন করে সেখান থেকে বেঁচে থাকবো, যাতে এমন না হয় যে দুনিয়ার শেষে, জীবনের শেষে আমাদের অনুতপ্ত হতে হয়, আফসোস করতে হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শাস্তির আমাদেরকে সম্মুখীন হতে হয়। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরাত থেকে আমল করার বেশি তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সম্মানিত উপস্থিতি, শেখ হাফিজুল্লাহ আমাদের আজকের এই বিষয় নিয়ে আলোচনা করলেন, সামাজিক গণমাধ্যমের অসামাজিকতা। তো আমরা শুনলাম শেখ হাফিজুল্লাহর কাছ থেকে, তিনি বিস্তারিত একদম যেভাবে আলোচনা করা প্রয়োজন সেভাবে তিনি আমাদের পক্ষে আমাদের সামনে আলোচনা করলেন। তো শেখ, আপনার অনেক অনেক শুকরিয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিফল দেখ। আপনি আমাদেরকে সময় দিলেন, যার কারণে আমাদের দর্শকেরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া আখিরাত সব জায়গাতে তার উত্তম প্রতিফল দেখ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলমে এবং হায়াতে বরকত আতা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক, আপনাদের সবারই শুকরিয়া এবং ধন্যবাদ যে আপনারা আমাদের সাথে জয়েন থাকলেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই বিষয়কে শুনলেন। ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আরো নতুন কিছু বিষয় নিয়ে আবার প্রস্তুত হব আজকের দিনে। তো
তো আপনারা আমাদের সাথে জড়িত হয়ে থাকবেন। এবং আজকের 4:30 থেকে 5:30 পর্যন্ত আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে, যেটি কোরবানির বিধিবিধানকে নিয়ে আলোচনা করবেন আব্দুর রকিব মাদানী হাফিজাহুল্লাহ। তো অবশ্যই সেই প্রোগ্রামে আপনারা জয়েন হন এবং সেই প্রোগ্রাম থেকে উপকৃত হন। এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।